যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে, তুই নিজে প্রুফ কর যে কথাগুলো বলছিস। প্র্যাঙ্কিং এ 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। ওই এরকমই তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো, দেখবা তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিচ্ছে। অবশেষে মুখ খুলল শায়লা সাথী। প্র্যাঙ্কিং এন্টারটেইন ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মুখ খুলল শায়লা সাথী। একের পর এক দেখা যাচ্ছে প্র্যাঙ্কিং এর সকল সদস্যের মাঝে ফাটল ধরেছে। শায়লা সাথীকে নিয়ে প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট তিথি নোংরা কথা, বাজে নিউজ ছড়াচ্ছে শায়লা সাথীকে নিয়ে। তাই নিয়ে মুখ খুললেন শায়লা সাথী। প্র্যাঙ্কিং এর একদম সোজা স্টেটমেন্ট আমার, যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় যে আমার জন্য কোন টিম মেম্বার প্রাঙ্কিং থেকে গেছে কিনা। কিছুদিন আগে একটা টক শোতে দেখা গেছে শায়লা সাথীর বিরুদ্ধে প্র্যাঙ্কিং এর প্রাক্তন আর্টিস্ট আদিতা তিথি মুখ খুলেছেন শায়লা সাথীর বিরুদ্ধে। তিথি বলেছেন শায়লা সাথী একটা নোংরা মেয়ে, বাজে মেয়ে। এ আমাকে ইচ্ছা করে প্র্যাঙ্কিং থেকে প্ল্যান করে বের করে দিয়েছে যাতে নিজের জায়গাটা খুব ভালো করে নিতে পারে। আর এই নিয়ে মুখ খুললেন শায়লা সাথী। তারই মুখ্যম জবাব দিলেন তিথিকে। এসে শায়লা সাথী তিথিকে উদ্দেশ্য করে বললেন, তুই তো একটা সাইকো, তোর বাবারই পরিচয় দিতে পারবি না কখনো, আর আমি তোকে কিভাবে বের করলাম তোর প্রমাণ দে। একদম সোজা স্টেটমেন্ট আমার, যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোন স্টেটমেন্ট না দেয় যে আমার জন্য কোন টিম মেম্বার প্রাঙ্কিং থেকে গেছে কিনা, আমি কোন টিম মেম্বারকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছি কিনা। শায়লা সাথী আরো বলেন, আমার মানহানির বিরুদ্ধে প্র্যাঙ্কিং এন্টারটেইন যদি কোনো প্রকার স্টেপ না নেয় তাহলে এর বিরুদ্ধেও মামলা করব, আর তিথির বিরুদ্ধেও মামলা করব, এমনই হুমকি দিলেন লাইভে এসে শায়লা সাথী। শায়লা সাথী আরো বলেন, প্র্যাঙ্কিং এন্টারটেইন যদি আমার মানহানির কোনো প্রকার স্টেপ না নেয় তাহলে আর প্র্যাঙ্কিংয়ে কাজ করব না। একের পর এক সদস্য প্র্যাঙ্কিং থেকে আলাদা হয়ে যাচ্ছে। আগে যে সদস্যগুলোকে একসাথে দেখা যেত, এখন আর প্র্যাঙ্কিংয়ে এই সদস্যগুলো একসাথে দেখা যায় না। আরোহী মিম আর মিরাজ খানের আলাদা হয়ে গেছে অনেক আগে, এখন আবার শায়লা সাথীও প্র্যাঙ্কিং ছেড়ে দিবে। তাহলে কি এবার শেষ হতে যাচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইন ইউটিউব চ্যানেল? আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব এবং তুই তোর বাসার ঠিকানা দিবি। তো ভিউয়ার